6,60,000 টাকা দিয়েও 12 বছরের দলিল নয়। এখন কবরস্থান সরাতে চাপের অভিযোগ। কুমিল্লার বরুড়া উপজেলার ৯ নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের বালুয়া মৌজায় ৬% ভিটি জমি সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও দীর্ঘ 12 বছরেও দলিল না পাওয়ার অভিযোগ করেছেন এক ক্রেতা পরিবার। একই সঙ্গে জমির দলিল না দিয়ে অতিরিক্ত অর্থ দাবি, কবরস্থান অপসারণের চাপ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলেছেন তারা। ভুক্তভোগী আব্দুর রহিমের ছেলে শহীদুল ইসলাম বলেন, সমস্যাটা হলো আমরা এই জায়গাটা কিনছি আজকে 14 সালে আমরা এই জায়গাটা কিনছি। কেনার পরে আমরা বায়নাপত্র করছি, বায়নাপত্র করার পরে আমরা টাকা দিছি, তারা দুনোভাইয়ের কাছে আমরা টাকা দিছি। দেওয়ার পরে তারা আমি নেন না, এলাকার মুরব্বীর সামনে সবাই আসলো ওইখানে থাকার পরে তারা আমি নেন না আমাদেরকে জায়গা মাইফে দিছে। মাইফে দেওয়ার পরে আমরা টাক দিয়ে মাটি বরদ করছে। বরদ করার পরে আমরা বিভিন্ন গাছগাছালি লাগাইছি। এমনকি আমরা 18 সালে আর 20 সালে, 18 সালে একজন লাশ দাফন করছি, 20 সালে একজন লাশ দাফন করছি। করার পরে ওই জানাজার সময়, ওই দাফনের সময় ওনারা দুজন কিন্তু উপস্থিত ছিলেন। ওই সময় কিন্তু আমাদেরকে বলে নাই যে জায়গা দিতাম না নাকি আসলে ওই সময় আমাদেরকে বলে নাই। ওনার নাম হচ্ছে প্রথম একজনের নাম হচ্ছে মোস্তফা মজুমদার, দ্বিতীয় জনের নাম হচ্ছে আবু তাহের মজুমদার। যে বিক্রি করছে ওনার নাম হচ্ছে মোস্তফা মজুমদার। পরবর্তী যাইয়া আমরা ইতিমধ্যে তাদেরকে দলিল চাপ দিছি। ওনারা বলছে 24 সালে নাকি ওনারা খারিজ করবো। ওনারা ফ্যামিলি পারিবারিক ভাবে বন্টন ছিল, হয় নাই। বন্টন হইলে তারপরে খারিজ করে আমাদেরকে জায়গা দখল বুঝে জায়গা দলিল দিয়ে দিব আমাদেরকে। এখন তারা 24 সালে ঠিকই খারিজ করছে, বন্টনও করছে। বন্টন করার পরে এখন আমাদেরকে দলিল দিতেছে না। দলিল আজকে দিব কালকে দিব করে ঘুরেগাড়ি করতেছে। ঘোরাগাড়ি করা এক পর্যায়ে এখন তারা বিভিন্ন লোকের মারফতে আমাদেরকে বলতেছে শতকে 3 লাখ টাকা করে দিলে আমাদেরকে এই জায়গা দলিল দিব, নাহলে আমাদেরকে এই জায়গা দলিল দিত না। তখন আমরা যাদের মারফতে আমাদেরকে প্রস্তাবগুলো দিছে, আমরা এই প্রস্তাবটা না করে দিছি। না করে দেওয়ার পরে উনি কি করছে, কুমিল্লা কোর্টে যায় উনি মামলা করছে। মামলার পরে এসএলএন অফিসে এটা তদন্ত আসছে। এসএলএন অফিসে উনি দেখে গেছেন। দেখে যাওয়ার পরে উনি বলছিলেন সুবিচারটা উনি করে দিবেন। তখন এই রিপোর্টটা আবার কোর্টে গেছে। তখন ম্যাজিস্ট্রেট আমার জিজ্ঞেস করছে যে আসলে কি কবরস্থান কি এই জায়গা কেমন কিনছেন। তখন উনি প্রশ্ন করার পরে আমি বলছি জি আমরা কাগজ জায়গা কিনছি, আমাদেরকে কাগজ দিব করে দেয় নাই। আজকে এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমার ঘরে কাগজ দেয় না। কিন্তু আমার ঘরে দখল দিছে, আমরা লাশ গাড়াইছি, গাছগাছালি সব কিছু আমরা লাগাইছি। লাগানোর পরে এখন কবরস্থানও করা হয়েছে, 2জন কবরস্থান আছে এখানে। 2জন কবরস্থান করার পরে এখন তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতে আছে কবর উঠাইলে এখান থেকে কবর উঠানোর জন্য। আমরা দখলে আছি, আমরা তো আর দখলটা এভাবে আসি নাই। আমরা ওদের কাছ থেকে জায়গাটা কিনছি। কেনার পরে ওনারা আমাদেরকে আমি নেনে মাইপে দিছে। মাইপে দেওয়ার পরে আমরা টাক দিয়ে মাটি বরড করছি, গাছগাছালি লাগাইছি, কবরস্থান লাগাইছি। 14 সাল থেকে এই পর্যন্ত তারা আমাদেরকে বাধা দেয় নাই। এখন তারা বিভিন্ন লোকের কথা শুনে তারা আরো জায়গা বেশি দামে বিক্রি করতে পারবে দেখা আমাদেরকে এখন দলিল দিতেছে না। আমাদেরকে শতকে 6 লক্ষ টাকা দিলে ওনারা আমাদেরকে দলিল দিব, আর যদি আমরা না দেই তাহলে আমাদেরকে দলিল ওনারা দিব না। বায়নাপত্র আমরা 6,60,000 টাকা ওনাদেরকে দিচ্ছি। কোন কথা ছিল 6,60,000 টাকায়। স্থানীয় ব্যক্তিরা যা বলেন, আব্দুল মমিন জমিটা তারা কিনছে 6টি সিম হোনাবাস। এই সাইডে হচ্ছে কাদবা, উত্তর সাইডে হচ্ছে কাদবা, এই সাইডে হচ্ছে হোনাবাস। 6টি সিমে ঘন্টা 6,60,000 টাকা কথাবার্তা ফাইনাল করে টাকাটুকু দিয়ে দিয়েছে। খালি দলিলের অপেক্ষাটা আছিল। দলিলটা তার কাগজপত্র ইয়ার কারণে দিতে পারে নাই, কইছে পরে ইয়া করে দিব। ডিএম দিচ্ছি করে এই পর্যন্ত। আমার নাম মোহাম্মদ অরুদ মিয়া। আসলে বলতে সত্যি কথা বলতে গেলে ও কোনো আমার আপন না, যাদের জায়গা তারা কোনো আমার আপন না। দুজনের পার্শ্ববর্তী, আমারও পাশে বাড়ি ওনারও পাশে বাড়ি। যেটা সত্যি কথা, যেটা আমরা জানি জায়গাটা বানাতে করে সর্দার মাদুর লইয়া ওনাদেরকে টাকা দেওয়া হয়েছে। টাকা দেওয়ার পরে তো ওনাদেরকে আমি নেই না মাপ দেওয়া হয়েছে। মাপ দেওয়ার পরও অনেক দীর্ঘস্থায়ী হওয়ার পরও প্লাস অনেক 2জন লোক মারি দেওয়া হয়েছে, কবরস্থান বানানো হয়েছে। তখন কোনো বাধা সৃষ্টি আসে নাই। কবরস্থান শেষ, সবকিছু শেষ। পরে দেখতেছি কি তারাই এত ওনাদেরকে বাধা দেয়। আমরাও কয়েকবার বসার পর আমরা ছিলাম যে আমরা জায়গা বেচছেন, বিক্রি করছেন, এক ভাই বেচছেন, আর ভাই বাধা দেন, এক ভাই এটা কোন ধরনের হিসাব? জায়গা তো বেচছেন, টাকা তো নিচে সত্য, টাকা নিচে স্বীকার করে, সবকিছু স্বীকার করে।
তারপরে তারা ঝামেলা করতেছে। কারণ আমাদের এই দিকে অন্তর্গমকে বড়লক্ষ্মীপুর প্লাস শিলমুড়ি এই 2 গ্রামে এরকম ধরনের কথা ঘটে নাই। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মোস্তফা মজুমদার ও আবু তাহের মজুমদারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।